যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে আমেরিকান এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী জেট বিমানের সঙ্গে একটি সামরিক হেলিকপ্টারের সংঘর্ষ হয়েছে। স্থানীয় সময় বুধবার 29 জানুয়ারি রাত 9টার দিকে রিগেন ওয়াশিংটন ন্যাশনাল এয়ারপোর্টের রানওয়ে 33-এর কাছাকাছি ঘটনাটি ঘটে। যাত্রীবাহী বিমানটিতে মোট 60 জন যাত্রী এবং 4 জন ক্রু ছিলেন, আর হেলিকপ্টারে 3 জন মার্কিন সৈন্য ছিলেন। হতাহতের বিষয়ে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত না হওয়া গেলেও অন্তত 19 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে। ওয়াশিংটন ডিসির জরুরি পরিষেবা বিভাগ জানিয়েছে বিমানটি পোটোম্যাক নদীতে বিধ্বস্ত হয়েছে। রিগেন ওয়াশিংটন ন্যাশনাল এয়ারপোর্ট কর্তৃপক্ষ জানিয়েছে সেখানে সমস্ত ফ্লাইটের উড্ডয়ন ও অবতরণ আপাতত স্থগিত রাখা হয়েছে। বিমানগুলোকে 28 মাইল দূরের ডালাস আন্তর্জাতিক বিমানবন্দরে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন FAA সূত্রে জানা গেছে দুর্ঘটনায় আমেরিকান ইগল ফ্লাইট 5349 যা উইচিটা কানসাস থেকে ওয়াশিংটন ডিসির উদ্দেশ্যে যাত্রা করছিল। এটি PAC এয়ারলাইন্স দ্বারা পরিচালিত একটি CRJ-700 মডেলের বিমান ছিল। মার্কিন গণমাধ্যমের খবরে বলা হয়েছে বিমানটি বিধ্বস্ত হয়ে 2 ভাগে বিভক্ত হয়ে পড়ে, আর হেলিকপ্টারটি প্লেনের কাছেই পানিতে উল্টে ছিল। দুর্ঘটনা কবলিত সামরিক হেলিকপ্টারটি ছিল একটি US আর্মির ব্ল্যাক হক হেলিকপ্টার, যেটি মূলত প্রশিক্ষণের কাজে ব্যবহার করা হচ্ছিল। হেলিকপ্টারটিতে কোনো উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা ছিলেন না বলে জানা গেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ দুর্ঘটনাকে একটি ভয়ঙ্কর দুর্ঘটনা বলে বর্ণনা করেছেন এবং জরুরি সেবা প্রদানকারী সংস্থাগুলোর অসাধারণ কাজের জন্য ধন্যবাদ জানিয়েছেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যম ট্রুথে এ দুর্ঘটনা নিয়ে প্রশ্ন তুলে লিখেছেন, বিমানটি সম্পূর্ণ স্বাভাবিক ও সঠিক পথে বিমানবন্দরের দিকে আসছিল। হেলিকপ্টারটি দীর্ঘ সময় ধরে সরাসরি বিমানের দিকে আসছিল। রাত ছিল পরিষ্কার আর বিমানের স্পষ্টভাবে আলো জ্বলছিল। কেন হেলিকপ্টারটি উপরে বা নিচে গেল না বা মোড় নিল না? কেন কন্ট্রোল টাওয়ার হেলিকপ্টারকে নির্দেশ না দিয়ে শুধু জিজ্ঞাসা করলো তারা কি বিমানটিকে দেখতে পাচ্ছে? ডোনাল্ড ট্রাম্পের মতে এই ভয়ঙ্কর পরিস্থিতি সহজেই প্রতিরোধ করা সম্ভব ছিল। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন নিশ্চিত করেছে যে তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনে সহায়তা দেবে। ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন এবং ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড NTSB যৌথভাবে দুর্ঘটনার তদন্ত করবে বলে জানানো হয়েছে। যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যের আইন প্রণেতারা দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের জন্য প্রার্থনা করার আহ্বান জানিয়েছেন। রিগেন ওয়াশিংটন ন্যাশনাল এয়ারপোর্টটি আমেরিকার অত্যন্ত ব্যস্ত একটি বিমানবন্দর, যেখানে প্রতিদিন হাজার হাজার বিমান চলাচল করে। এ ধরনের দুর্ঘটনা এড়ানোর মতো প্রযুক্তিগত অনেক কিছুই আধুনিক বিমান ব্যবস্থায় থাকে। তারপরেও আবহাওয়ার কোনো বাড়তি জটিলতা ছাড়াই এমন দুর্ঘটনা অনেককে বিস্মিত করেছে। ডেস্ক রিপোর্ট, আধুনিক কাগজ।